দুনিয়াতে গরিব হলেও পরে, রিক্সা চালক হলেও পরে, হৃদয়ে বড় শান্তি পাওয়া যায় কখন জানো? সারাদিন রিক্সা চালায়া ওই আল্লাহর বান্দা যখন তার সন্তানের চেহারার দিকে তাকায় সব ভুলে যায়। সেখানে সারা নাজ নিয়ামত তিনি পেলেন, কিন্তু তিনি একা, তার ভালো লাগছে না। আল্লাহ কি সব দেখেন না? হযরতে আদম জান্নাতের মধ্যে ঘুমিয়ে আছেন। আল্লাহ পাক আমাদের আদি পিতার বাম পাজর থেকে একটি হাড় টান দিয়ে খুলে নিলেন। সেখান থেকে আল্লাহ পাক একজন মানুষ সৃষ্টি করলেন। তিনি হচ্ছেন আম্মা জান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশাপাশি শোয়ালেন। আদমের ঘুম ভাঙলেই পরে আদম দেখছেন আমার পাশে সুন্দরী রূপসী গুণবতী একজন নারী শুয়ে আছেন। হযরতে আদম হাত দিতে চাইলেন, আমার আল্লাহ নিষেধ করলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বাধা দিলেন, আদম ধরতে পারতা যদি এটা তোমার জাতের হতো, এটা তোমার মতো না, কিছুটা ভিন্ন আছে। জাতটা মানুষের, কিন্তু তোমার থেকে শরীরের অবয়ব অবকাঠামোগত ভিন্ন রয়েছে, তুমি ধরতে পারবে না। ধরতে হলে পরে আমার বিধান হচ্ছে উভয়ের মধ্যে বিবাহ শাদী হতে হবে। বিবাহ শাদী ছাড়া একজন আরেকজনকে ধরতে পারবা না। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের আদি পিতা এবং আমাদের প্রথম মা উভয়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বিবাহ পড়ালেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ, প্রথম পুরুষ, প্রথম নারীর বিবাহের ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আসুন, এই গোটা পৃথিবী যখন সৃষ্টি হয়েছে, আল্লাহ পাক দুইজন মানুষকে সৃষ্টি করলেন। দুইজন থেকে আল্লাহ পাক একজন একজন করে সন্তান দিতেন না, বরং আমাদের আম্মা জান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম জোড়ায় জোড়ায় তিনি সন্তান জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ।